চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে বাসন্তী পোলাও। তা আমি চটজলদি নর্মাল ঘরোয়া পদ্ধতিতেই একটু সকালের খাবার হিসেবে তৈরি করে নিয়েছি। তা প্রথমে আমি 1.5 কাপ চাল নিয়েছি আর প্রেসার কুকারটাকে গরম করে একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে কটা গরম মশলা গোটা আর একটা লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম আর চালটাকে আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার 1.5 কাপ চাল আছে। তা চালটাকে এবার আমি ঘি আর তেল মেশানো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি কাজু কিশমিশ আর আলাদা ভাজিনি, ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে এটাকেও দিয়ে দেব, দিয়ে হলুদ দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নেব। চালটা পুরো জলটা টানেনি, একটু জল জল আছে, কিন্তু দেখবেন ভাজতে ভাজতে এটা টেনে যাবে। এইভাবে প্রেসারের মধ্যেই আমি কষিয়ে নেব চালটাকে মশলার সাথে। আমি আর কোনো মশলা আজকে দেব না। একটু চিনি দিয়ে দিলাম আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার যখন চালটা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দুধ দিয়ে দেব। দুধটাকেও আমি আলাদা পাত্রে ফুটিয়ে রেখেছি, ওখান থেকে আমি 2 কাপের মতো দুধ দেব। যেহেতু 1.5 কাপ চাল আছে তাহলে আমাকে 3 কাপ জল দিতে হবে। তো জলের বদলে আমি 2 কাপ দুধ দেব আর 1 কাপ জল দেব। আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব, নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব। যেহেতু দেখলাম 2 কাপ দুধ দেওয়ার পরে আর একটু জল লাগবে, সেহেতু আমি আরও একটু দুধ দিয়ে দিলাম আর 1 কাপই জল দিলাম। কারণ এটাতে দুধের পরিমাণটাই বেশি দিলে ভালো লাগে, কারণ এটা দুধ দিয়েও খালি করা যায়। তা চলো আমি ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটার বেশি 2টো সিটি দেবেন না, সিটি কিন্তু একটাই দিতে হবে। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জন্মাষ্টমী ভালোভাবে সবাই উপভোগ করো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।